সারা জীবন সরকার রাইছে বড় বড় সবাই কই গেছে কাঁসা কুচো দিয়া কিন্তু তার রামায়ণ না আসরে আসরে আসে দেখে যে জনসন্তান নামের গুণে আর ভক্তের চরণ ধুলির গুণে ছিলেন। তাই লবণ আর কাঁসা দিয়ে বেঁধেছিল, বাধা ছিল কি দিয়া? যখন ছেলে দাঁড়ালেন এক পাশে গেছে লবণ আর এক পাশে কাঁসা। লবণের একটা গুণ আছে না, লালা কাটে। বলছে আজকের লব কুশ আমাকে এই দুইজনে সুজয়বান এই এসে লব আর এসে কুশ, একটার গায়ে কাঁসা কুশ আর একটার গায়ে লবণ মাখানো। মন্দিরাগুলো বলছে নাম করাতে হবে, তবে লবণের প্রথম অক্ষর কি? আমার এক কথা শোনো, জিরে 50 টাকা কেজি বর্তমানে, অনেক এলাচি ভালো না সাইডে টাকা কেজি, আর যতই দেন 15 টাকার লবণ বেশি কমাইলে ঝামেলা আছে। হ্যাঁ, এই লবণ বুঝতে চিনে পারবেন। লবণ যত কম খাবেন সাধন তত বৃদ্ধি। লবণ যত কম খাবেন সাধন তত তমগুণের মানুষ লবণ খায় বেশি। তাই লবণের প্রথম অক্ষর কি? বেশি কম হইলে ঝামেলা আছে না, দেখছেন? এখানে একটা আবার লবণ একটু ডাইলে বেশি দেবে, সব ভালো। ওর তো মাই কোথায় আছে, সত্য গোষ্ঠী উদ্ধার করবে না, রান্ধুনি যাইবে কি পলাইয়া, লবণ বুঝতে শুনে দেবেন। আপনার যা কম বেশি দেবে লবণ, লবণের প্রথম অক্ষর লব, তোর নাম রাখলাম লব। আর কি কাঁসা কুশ, তবে তোর নাম রাখলাম কাঁসা, প্রথম অক্ষর কি? তাই লবণ ছেলে হয় না, ভালো না খালি মাজা। একটা মেয়ে দান করবে মানে বিয়ে দিলে পরে 1000 অশ্বমেধ যজ্ঞ ফলায়। কয় হাজার? 1000 একটা অশ্বমেধ যজ্ঞ করতে পারে না রামচন্দ্র ভগবান নিজে, সেই 1000 যজ্ঞ দান নাই। আপনার মেয়েটা অন্যের হাতে দান করে দিচ্ছেন। তাই ওইখানে যারা বসে যে কথা কম বলতে বলেন, অল্প একটু সময় তো, তাই তোর নাম রাখলাম লবার কুশ। এক এক করতে করতে 5 বছর অতিবাহিত হয়ে গেল। এদিকে রামচন্দ্র হঠাৎ করে, অল্প একটু সময় তো, হঠাৎ করে বলছে লব কুশ তোমরা দুই ভাই এদিকে আসো, হাতের 5টা আঙুল কি সমান? লব আর কুশ, কুশ কি আগে জিজ্ঞাসা করছে, কুশ আমি একটু চিত্রকূট পর্বতে ধ্যান করতে যাবো, তুমি কি তোমার মাকে খাবার দিতে পারবে? বলছে গুরুদেব আপনি এখনই যান, আপনি কোনো চিন্তা করবেন না, মায়েরে খাওয়াবো, দাদারে খাওয়াবো আর সবাই খাওয়াবো। বলছে বেশ। উনি মনে মনে চিন্তা করলাম যে জিজ্ঞাসা করার আগে উত্তর, তাই লবকে একটু জিজ্ঞাসা করে দেখি, ও লব তুমি কি তোমার মাকে খাবার দিতে পারবে? বলছে গুরুদেব আপনার যদি দয়া থাকে, মায়ের যদি কৃপা হয়, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আগের কথা আর এই কথা মেল না, একই তো ভাই, একই মায়ের গর্ব। হঠাৎ করে গুরুদেব আমি চললাম, যাও তোমরা আশ্রমে যাও, আমি চললাম চিত্রকূট পর্বতে ধ্যান করতে। গুরুদেব গেলেন ধ্যান করতে। এদিকে রামচন্দ্র রাজত্ব করছে কিন্তু কোথাও কোনো সুখ পায় না। কেন সুখ পায় না? আসেন তো আপনি। এখন মনে মনে ভাবছে আমার রাজ্যে শান্তি নাই কেন? ফুলে ফলে ভরা আমার এই বসুন্ধরা, কিন্তু অযোধ্যায় কোনো শান্তি নেই। সবার কাছে জিজ্ঞাসা করছে, কোনো উত্তর মিলে না। তাই রামায়ণের মধ্যে সবচেয়ে বৃদ্ধ হচ্ছে জাম্বুবন। জাম্বুবন হচ্ছে রামায়ণের সবচেয়ে বৃদ্ধ। এখন বলছে সবার কাছে জিজ্ঞাসা করছি, কোনো উত্তর পাই না, তুমি এইবার বলো আমি এই শান্তি পাবো কিসে? কার কাছে বললে আমার এই অযোধ্যায় শান্তি ফিরে আসবে? জাম্বুবান বললেন কি, তোমার কুলগুরু বশিষ্ঠ যদি আসে, তার কাছে যদি তুমি যেতে পারো, তবে এই সমাধানও পেতে গুরুদেব অসম্ভবকে সম্ভব করতে পারে, তবে যাও। হঠাৎ করে মনে মনে গুরুদেব কোথায় আসো, তখন তো মোবাইল টোবাইল ছিল না, ছিল নাকি? গুরুদেবকে মনে মনে স্মরণ করছে। লক্ষণ এসে বলছে, দাদা পূর্বপুরুষ বশিষ্ঠমণি দেখি আমাদের দ্বারে উপস্থিত। বলো কি? আমাদের দরজায়? বলছে হ্যাঁ। তবে চলো, 4 ভাই গিয়ে, 4 ভাই না, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, চলো গিয়ে গুরুদেবকে দেখে হঠাৎ যদি কারো বাড়িতে গুরুদেব আসে, চমকে ওঠে না? গুরুদেব অধীনে প্রণাম গ্রহণ করুন। বশিষ্ঠমণি বলছে, রামচন্দ্র আমি তোমাদের প্রণাম গ্রহণ করতে পারি না। রামচন্দ্র বলছে, বলেন কি? আমি যদি আপনাকে প্রণাম করি,
আর যদি বলে প্রণাম করতে গ্রহণ করতে পারি না, আমি আশ্রমে গিয়ে একদিন দেখি অনেক লোকজন প্রণাম করতে গেছি পারি, তাহলে সবাই যেন প্রণাম করে, একজন যেন করে না। আস্তে আস্তে এটা শুনে রাখেন গুরুর মহিমা। এখন আমি বুঝছি আমারে কইছে সবাই যেন প্রণাম করে, একজন যেন করে না। সবাই প্রণাম করে চলে গেছে, বলে একটু আসুন, আগে আলিঙ্গন করতে হয় তারপর প্রণাম করতে হয়। তখন আমি আসি, প্রণাম এখন করবো, বলে চিন্তা করি আপনি আমার আশ্রমে আইসেন, আমি আগে করবো, এরপর আপনি যা করার করবেন, বুঝছেন? আমি আগে করবো, দাঁড়াই রয়েছি, প্রণাম করছে হের মতো, এরপর আমি যখন করতে গেছি, কার একটু ভুলতেছে যায়, ফুল শুকিয়ে যাবে কিন্তু আপনার স্মৃতিটা যেন ভোলেন না। হঠাৎ করে রামচন্দ্র বলছে, গুরুদেব তবে আমাদের কি অপরাধ জিজ্ঞাসা আসে না, যে হ্যাঁ তোমার বাবা দশরথ রাজা অন্ধমুনির পুত্র সিন্ধুকে বধ করে ব্রহ্ম হত্যা পাবে লিপ্ত হয়েছে, এই জন্য আমি প্রণাম গ্রহণ করতে পারি। এর হচ্ছে প্রথম। দ্বিতীয় অপরাধ, তুমি বিশ্বশ্রবা নাতি, বিশ্বশ্রবা মুনির নাতি, পুলস্তের নাতি বিশ্বশ্রবার পুত্র রাবণ, তাকে বধ করে তোমার দ্বিতীয় অপরাধ, এই কারণে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারি। বলছে গুরুদেব কোনো বিধান আছে? বলছে আছে। তোমরা একটি নরমের যজ্ঞ করো, সে বিধানের কি আছে? মানুষের মুন্ড কেটে আগুনে আহতি। বলছে গুরুদেব ইয়া কি হয়? বাবাও তো অন্তমুনির পুত্র সিন্ধুকে বধ করেছে, সে তো নয়, ইয়া কি হয়? শিষ্য বলছে না, ইয়া হয়। তবে একটি গুমের যজ্ঞ করো, যজ্ঞের বিধান কি? গরুর মুন্ড কেটে আগুনে আহতি। গুরুদেব ইয়া কি সম্ভব? গরু হচ্ছে বিষ্ণুর বাহন, 33 কোটি দেবতা ওই বাহনকে ভর করিয়া চলে, আমি পারি। ইয়া কি সম্ভব? গুরুদেব বলছে ইহা সম্ভব। তবে কি করব? তবে তোমরা একটা অশ্বমেধ যজ্ঞ করো। রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন বলছে আপনি এখনই বলুন, আমাদের অযোধ্যায় লক্ষাধিক অশ্ব আছে, সেই অশ্ব দিয়ে আজকে দিয়ে আমরা অশ্বমেধ যজ্ঞ করি। বশিষ্ঠ করছে বর্ণনা, সেই অশ্বে হবে না। কেন হবে না? কেন বলছে না, এই তোমার অশ্বমেধ যজ্ঞে অষ্টম বর্ণের অশ্ব লাগবে। কয় বর্ণের? আর সে অশ্ব রয়েছে মেঘরাজ ভবনে, দেবতার রাজা ইন্দ্র সেই অশ্ব প্রতিপালন করে, তাই অগ্রাস্য আনায়ন করে পরে বিধান বলে দেবো। লক্ষণও তো আর কম না। লক্ষণ বলছে গুরুদেব কত বর্ণের অশ্ব? অষ্টম বর্ণের। রং কয়টা পৃথিবীতে? কয়টা? 7টা রং না আমরা ভৌগোলিক দিতে পারি। এখন গুরুদেব বলছে 8টা কি মিথ্যা না? এখন লক্ষণ বলছে গুরুদেব সারা জীবন শুনেছি 7 রং, আপনি বলছেন অষ্টম রং, তবে একটু শোনো। তবে লক্ষণ শোনো, প্রশ্ন করার আগে আগে ভেবে চিন্তে করতে হয়। কথা বললে তা সাধুগুরু বৈষ্ণব যদি বলে সে কথা কোনোদিন মিথ্যা হয় না। বলছে তবে শোনেন, শ্বেত, পীত, হরিতাল, তাম্র, নীল, কালো, সবুজ, সাদা, ওই 7টা। হ্যাঁ 7টা রং আমরা তো পড়ছি অনেকেই, কিন্তু কইতে পারি শ্বেত, পীত, হরিতাল, তাম্র, নীল, কালো, সবুজ, সাদা, 8টা হয়েছে। কি মিথ্যা কইছি না? এইখানে লক্ষণ তো আর জ্ঞানী কম না, ভগবানের ভাই। কার ভাই? ভগবানের ভাই। হঠাৎ করে বলছে তবে শ্বেত অর্থ কি? সাদা। আগে বলছে কি? শ্বেত, পীত, হরিতাল, তাম্র, নীল, কালো, সবুজ, সাদা। শ্বেত অর্থ কি গুরুদেব? সাদা। আর পরে বললেন সাদা। এখন গুরুদেব একটু ধরা খাইছে না? এইবার বলছে লক্ষণ তুমি যে কথাটা ধরতে পারছো, তাই তুমি ভগবান তো প্রণাম পাই, আমি এখন তোমাকেও প্রণাম করি। এই কারণ গুরুদেবরা শিষ্যরও প্রণাম করে। কোথা থেকে আইছে বুঝছেন? কোথা থেকে আইছে? তবে শোনো, এই 7টা রং যে পাত্রটায় মিশাতে হবে সেটা হতে হবে আরো সাদা। তরে কাপড়ের জামা যদি দাগ লাগে বিলিসিন দিলে উঠবে, জামার রাবিত কি থাকবে? থাকবে না। আমি যদি পবিত্র না থাকি ওই 7 রং আমি কোনোদিন, এই যে ভগবানের রূপটা, ওরকমের রূপ পৃথিবীতে আর কেউ আছে? ওর যে 8টা রঙের ভগবান, এই 8টা রং মিশালে পরে শ্যাম হয়, এই 8টা রং মিশালে পরে গৌর হয়, এই 8টা রং মিশালে পরে রাম হয়।
এই 8টা রং যে মিশাতে পারে সে ভগবানকে দেখতেও পারে। জয় গুরু। হঠাৎ করে বলছে তবে এই অশ্ব কোথায় মেঘরাজ ভবনে? গুরুদেব বলছে এই অশ্ব আগে আনো, আমি যথাসময় উপস্থিত হবো। কোন সময় আসবে? যথাসময়, অর্থাৎ অশ্ব নিয়ে যেদিন আসবাস তখনই আমি উপস্থিত থাকবো। গুরুদেব চলে গেলেন, রামচন্দ্র সভা মিলিয়ে বসে আছে। কিন্তু বলছে এই অশ্বন্তে কাকে পাঠাবো, কে যাবে, কে যাইতে পারবে স্বর্গে? এক এক করে লক্ষণ, হনুমান আর জাম্বুবান বাদে সবাই বলছে স্বর্গে যাও আমাদের পক্ষে সম্ভব না। স্বর্গের আমরা নাম জানি, কোথায় জানি? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের নিচুকা। দেখেন কেউ 5 তলায়, কেউ নিচ তলায়, কেউ আছে গাছ তলায়, কেউ খাবার খাবে লোক নাই, আর কেউ খাবারের জন্য কত পরিশ্রম করে। দেশে স্বর্গ নরক আর আছে। তবে নাম যখন আছে জায়গাও আছে। আছে, তবে যাও। তবে আবার তো অশ্বমেধ যজ্ঞ হবে না। লক্ষণ তুমি কি করবে? বলছে দাদা আমি ভান্ডারে ভান্ডিলাম। ভান্ডার আমরা যেখানে গান করি, আজকের আয়োজন কোথায়? রান্নাঘরে। ওইখান থেকে যদি চুরি হয় ওদের ভক্তসভা আজকে হবে না। তাই ভান্ডার যা ঠিক তার সব ঠিক। তাই লক্ষণের স্থিতি এইখানে। কোনখানে? এইখানে। আর ভান্ডার কোথায় আমাদের? ভালো জিনিস উপরে না নিচে? এই জিনিস যার গোলবিন্দ ঠিক আছে তার গোবিন্দ ঠিক, যার গোলবিন্দ ঠিক নেই তার গোবিন্দ ঠিক। বুঝলেন? বেশি বুঝতে লইলে নারী পুরুষ কিন্তু সমান। যার গোলবিন্দ ঠিক নেই তার চেহারাও ভালো না। যার গোলবিন্দ ঠিক নাই গোবিন্দ ঠিক নাই। তাই আগে এই কারণ চেতন গুরুর সঙ্গ ধরলে পারে এই গোলবিন্দ ঠিক থাকতে হবে। তো লক্ষণ বলছে ঠিক আছে আমি, তবে যাও। জাম্বুবান বলছে হনুমান কোথায়? জাম্বুবান বলছে আমি তো বৃদ্ধ, আমি তো চলতেই পারি না। রামচন্দ্র বলছে আমি তো স্বর্গের নামই জানি না, তবে আমার কি অশ্বমেধ যজ্ঞ হবে না? জাম্বুবান বলছে প্রভু আপনি তো সবই জানেন, তবে আমার মনে হয় হনুমান পারলে পারতে পারে। লক্ষণ ভিজেই কয়ে আমরা সবাই কাছে ভেলোই একটা বনের বসে হনুমান সে যাবে স্বর্গে। দেখছেন জ্ঞানী মানুষও ভুল কথার মধ্যে মধ্যে বলে, কিন্তু জ্ঞানীর দোষ ধরা মূর্খতার নকল। হঠাৎ করে বলছে বনের পশু। রামচন্দ্র বলছে লক্ষণ কারো সম্পর্কে ভালোভাবে না জেনে নিন্দা মন্দ করতে হয়। তুমি যেদিন শক্তির সেরে পড়েছিলে 6 মাসের পর রাত আছে 4 প্রহর, তাতে যদি বিসল্লা করলিয়ে রে তোমার দেহে প্রাণ দিতে পারে, তবে হনুমান স্বর্গ থেকে অশ্ব আনতেও তবে ডাকো। ভক্ত এক কর্নারে বসে রয়েছে, হনুমান চুপ করে বসে থাকে। যারা ভক্ত জ্ঞানী তারা চুপ করে বসে থাকে, তারা কিন্তু কথা বলে কম। রামচন্দ্রকে তোমার বাবার কাছ তো তুমি ডাকো, তারপর স্বর্গে পাঠাও। লক্ষণ কাছে রাখো কি আমার দাদা ভগবান একটা পশুরে ডাকতে পাঠাইবে স্বর্গে। লক্ষণকে রাম বলছে হনুমান, রাম বলছে লক্ষণ